ভূমি অফিসের বারান্দায় একটি চেয়ারে বসে রয়েছেন ভূমি প্রতিমন্ত্রী। সকাল ৯টা পেরিয়ে গেলেও নেই কোনো কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি, এমনকি খোলা হয়নি অফিসের তালাও। আজ সকালে এমন ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে। এতে অসন্তোষ প্রকাশ করে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দায়িত্বে অবহেলা করলে ছাড় দেয়া হবে না। মোহাম্মদ ফারুক হোসেনের তথ্য ছবিতে মাজহারুল আমিন শুভর রিপোর্ট। ভূমি অফিস মানেই যেন ভোগান্তি আর দুর্নীতি। সেই দৃশ্য খোদ দেখলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের জন্য ভূমি সেবা আরও দ্রুত ও সহজ করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। কিন্তু সকাল ৯টা পেরিয়ে গেলেও অফিসে উপস্থিত হননি কোনো কর্মকর্তা, এমনকি খোলা হয়নি তালাও। তাই বাধ্য হয়ে বারান্দায় একটি চেয়ারে বসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয়রা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন নানান অভিযোগ। আমার বাবা ঢাকা থেকে দিছে, অনেক না করতে জানেনি। আমার তুমি ৪০,০০০ টাকা চাই, আল্লাহ আমি তুমি গরিব ৪০,০০০ টাকা করতে দিব। আসলে না করতে আমার এই জায়গাটা আমার নামঞ্জুর করে দিছে। আমার কাগজপত্র সঠিক আছে এবং আমার খাজনাও দেওয়া আছে। ইদানিং অফিসে আসলে খাজনা খাস লেগে আছে। প্রতিমন্ত্রীর আগমনের খবর পেয়ে প্রায় আধা ঘন্টা পর ছুটে এসে একজন অফিসের তালা খুলে দেন। এর কিছুক্ষণ পর আসেন অন্যান্যরা। তবে সঠিক সময় অনুপস্থিত থাকা নিয়ে কোনো সদুত্তর মেলেনি ভূমি অফিসের কর্মকর্তাদের কাছে। যেই লোকজন আসে এরা হয়তো আগের এই রেফারেন্স দেওয়া হচ্ছে, আমি যে নতুন আসছি এটা তো আর ধারণা আমি বদলেছি। এবং আমি আইসার সেবামুখী মানুষের নাম জারি বলেন, বিভিন্ন কর বলেন, মন্ত্রী মহোদয় নিজেও আমাদের অনলাইন চেক করে দেখা গেল যে আমাদের কাজকর্ম বেশিরভাগই আপডেট আছে হালনাগাদ আছে, এমন কোনো ব্যত্যয় হয় নাই। এবং মানুষের সাথে যতটুকু সম্ভব এলাকার লোকজনের সাথে যোগাযোগ করবো, জানতে পারবেন আপনারা নিজেরাও যে মানুষ কি অসন্তুষ্ট নাকি সন্তুষ্ট বেশি। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়িত্বে অবহেলা করলে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দিন যে কোনো অফিসে আমরা যাব এবং এইভাবে একটা যেটা বলা হয় সারপ্রাইজ ভিজিট, সেটা আমরা অব্যাহত রাখব। আমরা কারাপশনের এগেনস্টে আমাদের যে ভূমিকা, অর্থাৎ আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স, জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে, সেটা আমরা অব্যাহত রাখবো। এবং এইটা বাংলাদেশের সরকার, জনগণের সরকার এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকার হিসাবে আমরা জিরো টলারেন্স এগেনস্ট করাপশন সেটা কার্যকর করবো ইনশাআল্লাহ। এ ধরনের আকস্মিক পরিদর্শন অন্যান্য অফিসগুলোতেও চালানো হবে বলে জানান প্রতিমন্ত্রী। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।